গণ অভ্যুত্থানে যে সমস্ত নতুন রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে, আবারও বলছি নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা নতুন জোট করার পরিকল্পনা আছে আমাদের। সেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো অবস্থা আমরা আসি নাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই কাজটা আমরা চেষ্টা করব, যদি আমরা সফল হই তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা পাবে। পুরানো দলগুলোর বাইরে এসে নতুন একটা রাজনৈতিক জোট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যারা কাজ করছেন তাদের নেতৃত্বে এই জোটটা হবে বলে আমরা আশা করছি। সময় আসলে আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাবো। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমরা অনেকেই জেলখানায় ছিলাম, অনেকেই গুলিবিদ্ধ আহত ছিলাম। তো সব কিছুর পরেও আমরা আনন্দিত যে এই রাষ্ট্রটায় একটা পরিবর্তন এসেছে। এবং আপনারা জানেন যে আমরা সবসময় বলতাম যে জনগণের বিজয় একদিন না একদিন আসে। 2008 সাল থেকে এসে আবার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার, গণতন্ত্রকে ধ্বংস করার, একনায়কতান্ত্রিক শাসন কায়েম করার পথে আওয়ামী লীগ হেঁটে গেছে। তো শেখ হাসিনা 2014 সাল থেকে যখন তার 5 বছরের ক্ষমতাকালীন শেষ হলো, 2014 সালে এসে আপনারা দেখেছেন যে এক পক্ষীয় নির্বাচন করে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার কায়েম করে এক ধরনের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং আমরা আর নির্বাচনের পথে ফিরে যেতে পারি নাই। 2024-এর এই গণ অভ্যুত্থান এটা প্রমাণ করেছে যে জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু একদিন না একদিন তার পরাজয়, একদিন না একদিন তাকে করুণ পরিণতি ভোগ করতে হয়। শুধু নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করা হয় নাই, বাংলাদেশের কোর্ট, আদালত, প্রশাসন, পুলিশ, এমনকি সেনাবাহিনীকেও আপনারা জানেন যে বিতর্কিত ভূমিকায় সরকার ফেলেছে। গুম খুন করে হাজার হাজার মানুষকে গায়েব করে ফেলা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন সম্পাদক মাহমুদুর রহমান, ওনাকে কিভাবে আপনাদের এই পাশে কুষ্টিয়ায় আদালতে কিভাবে নির্যাতন করা হয়েছে, কোর্টের ভিতরে মারা হয়েছে, আপনারা সাংবাদিকেরা সেখানে অনেকে সাক্ষী হিসেবে ছিলেন। মিডিয়ায় সাগর রুনি হত্যাকাণ্ড, ইতিহাসে একটা নির্মম হত্যাকাণ্ড, সেই সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয় নাই বছরের পর বছর। দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, রিজার্ভকে শূন্য করে ফেলা হয়েছে, বাংলাদেশ থেকে সম্পদ লুটেপুটে কানাডায় বেগমপাড়া বানানো হয়েছে, মালয়েশিয়া, দুবাইতে, সিঙ্গাপুরে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। আমাদের ব্যাংকগুলো যখন ধ্বংসের অবস্থায় পৌঁছে গেছে, আমাদের সকল কিছু যখন ভেঙে পড়েছে, তখন শেখ হাসিনা বলছেন যে তার পিয়নেরও নাকি 400 কোটি টাকা আছে অ্যাকাউন্টে। পরে দেখা গেল 400 কোটি টাকা না, প্রায় 500 কোটি টাকার মতো তার পিয়নের অ্যাকাউন্টে পাওয়া গেল। তো এই রকম একটা দেশকে আমাদের এই ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেওয়ার প্রেক্ষিতে আজকে আমরা যেই জায়গায় এসেছি, আমাদের গণ অভ্যুত্থানের একটা বড় অর্জন হলো যে এটা প্রমাণিত হয়েছে যে জোর করে বাংলাদেশে কেউ ক্ষমতা আঁকড়ে থাকলে তার পরিণতি খুব খারাপ হয়। এখন আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার এখানে আছে, আমাদের অনেক আশা ছিল, কিন্তু আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রটাকে সুন্দর করে গুছিয়ে, সমস্ত প্রশাসনকে সুন্দর করে সাজিয়ে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নেয়া, বিচার যেটা আমরা দাবি করেছি, এই আহত নিহতদের পুনর্বাসনের দাবি করেছি, এবং রাষ্ট্রের একটা সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র একটা সুন্দর নির্বাচনের দিকে যাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখলাম যে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে
আমাদের মধ্যে আজকে শঙ্কা দেখা দিয়েছে নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা।